বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আহমেদ তোয়াহা, দি মুসলিম রাইডার। যাচ্ছিলাম নয়া সড়ক টু জিন্দা বাজারের রাস্তা দিয়ে, তো ভাবলাম একটা ভিডিও ক্যাপচার করে ফেলি। কেননা নয়া সড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওইখানে একটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, তো সেইটা ক্যাপচার করতে করতেই ওই দিক দিয়ে যাচ্ছি। তবে আর যাই বলুন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। ভিডিও কোয়ালিটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি সচরাচর যে মোবাইল দিয়ে ভিডিও করে থাকি সেটা আমার সাথে ছিল না, সো আমি অন্য একটি ফোন দিয়ে ভিডিও করি। আপনারা যারা মোটরসাইকেল ছাড়া অন্য কোনো ভেহিকলস দিয়ে ঈদ বাজারে যাবেন, তাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণ ধৈর্য নিয়ে বের হতে হবে। কেননা একবার জ্যামের মধ্যে পড়লে আর বোধহয় ইফতারের আগে সেহরির আগে বাসায় পৌঁছানো হবে না। তবে আমাদের বাইকারদের একটা দোষ আছে, সেটা হচ্ছে একটু ফাঁক পেলেই আমরা বাইকটা ঠুস করে ঢুকাই দিব। ওভারটেক করার জন্য আমরা উস্তাদ, আমরা বাইকাররা উস্তাদ, খুব বেশি ধৈর্য হারা হয়ে পড়ি আমরা। মাঝে মধ্যে পথচারীদেরকে একটু সুযোগ দিবেন রাস্তাটা পার হওয়ার জন্য, এটা উত্তম ইনশাআল্লাহ। তবে আমি আগেও বলেছি যে সিলেটে যে পরিমাণ সিএনজি 4 স্ট্রোক আছে তা হয়তো বা আর কোনো জেলাতেই নেই, এত বেশি সিএনজি। আর এগুলোর পিছনে পড়লে তো আর ব্লগের একদম 12টা বাজেই, একদম ভিউগুলা একদম জিরো হয়ে যায়। আমি সিএনজির পিছনে থাকা ক্লিপগুলি আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করার চেষ্টা করি। আর এই যে এনাদেরকে আর কি বলবো, কানের তো 12টা বাজলই মেজাজটাও খারাপ হয়ে গেল, কি লাভ। যাই হোক, নয়া সড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের জন্য আন্তরিক ধন্যবাদ এত সুন্দর একটা ডেকোরেশন করার জন্য। যে কজনই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমি দেখলাম যে অনেকে ক্যাপচার করতেছে, ভিডিও করতেছে, তাই আমিও ভাবলাম যে আচ্ছা আমি না হয় মোটো ব্লগিংই করি। তবে বাইক চালানোর সময় এখন সিলেট জেলা আমার কেমন জানি মনে হয় যেন আমরা একটা গেমের মধ্যে নামছি। কখন কোথায় ঠুস করে কি চলে আসে বলা যায় না। এই যে ধরেন একটু পরেই দেখবেন, সবকিছু ক্লিয়ার না। এবার বের হবো আমি, ডান দিক দিয়ে যখনই বের হতে যাব আসসালামু আলাইকুম। একবার চিন্তা করেন, এখানে যদি আমি কষা ব্রেকটা না মারতাম, আমি আর চাচা কিন্তু একদম মুখোমুখি। তাই রাস্তাঘাটে চলাচলের সময় সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সেফলি বাড়িতে পৌঁছায় দিবেন। আর ঘর থেকে বেরোনোর সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে সেফলি পৌঁছায় দেওয়ার দায়িত্ব কে নিয়ে নেন? আল্লাহ তাআলা স্বয়ং। সো ইনশাআল্লাহ। আর বাইকার ভাইদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ওয়্যার হেলমেট পরিধান করবেন। ইভেন ইউ আর এ পিলিয়ন, আপনি যদি পিলিয়ন হিসেবে বসেন হেলমেট ব্যবহার করবেন, সবসময় সেফলি রাইড করবেন। তবে বিশ্বাস করেন রাসেল ভাই, আমি আমার বাসার সামনে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
বলি আগে সোজা যাই, তারপর আমি গণবো, কাউন্ট করবো আমি যে আমার বাসার সামনে কয়টা কুকুর, তারপর আমি গ্যারেজে বাইক ঢুকাবো। মানে বুঝতে পারতেছেন কি কাহিনী, 1 2 3 4 5 6 7টা। ওই দেখেন ওই লোকটাও দাঁড়ায় আছে কুকুরের ভয়ে। বাসার সামনে রাখতাম গেলা কইছেন, আমি গেলেই তো আমারে অ্যাটাক দিব এখন, আমার বাসাই তো এইটা। তারপর আলহামদুলিল্লাহ আমি সেফলি আমার বাসায় পৌঁছাই। আজকে এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।